বাইককে কন্ট্রোল করার জন্য বা বাইককে স্টেবল করার জন্য বা গতি নিয়ন্ত্রণে আনার জন্য যদিও টিভিএস এর বাইক নিয়ে বাইকের ব্রেকিং নিয়ে কিছু কমপ্লেইন্স আছে, বাট তারপরেও একটা বাইক কন্ট্রোল করতে গেলে তো এখন কথা হচ্ছে যে ব্রেকিং করার প্রপার ওয়ে কি, বাইকটা আরও ভালোভাবে কন্ট্রোলিংয়ের মধ্যে চলে আসবে। তো আমার ক্ষেত্রে যেটা হয় যে আমি সাধারণত পেছনের ব্রেকটা বেশি ইউজ করি, কারণ আমি আমার বাইকের ক্ষেত্রে পেছনের ব্রেকটাতে বেশি কমফোর্টেবল ফিল করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু নাসিম টিউব। আশা করি সবাই ভালো আছেন। তো ঘটনা যেটা ঘটছে, আজকে বেশ অনেক দিন পর মোটো ব্লগ করতে বেরোইলাম। আসলে মোটো ব্লগ না, একটু উত্তরার দিকে যাচ্ছি, একটা কাজ আছে, ভাবলাম আপনাদের সাথে একটু কথা বলতে বলতে যাই। আর ইদানিং ভিডিও করা হচ্ছে না, কারণ আপনারা সবাই জানেন প্রচণ্ড গরম একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। তো এই জন্য কোথাও যাওয়া হচ্ছে না আর ভিডিও করা হচ্ছে না। আজকে ফাইনালি অনেকদিন পর একটু বাইরে বেরোচ্ছি, একটা কাজে যাচ্ছি, তো ভাবলাম আপনাদের সাথে একটা ব্যাপারে কথা বলতে বলতে যাই। তো যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আসলে আমাদের সবারই জানা থাকা দরকার, বাইক রাইডিং বা যে কোনো ভেহিকেল রাইডিংয়ের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে ব্রেকিং। তো ব্রেকিং আসলে কি এটা আমাদের আগে বুঝতে হবে। ব্রেকিংটা হচ্ছে আমরা বাইককে কন্ট্রোল করার জন্য বা বাইককে স্টেবল করার জন্য বা গতি নিয়ন্ত্রণে আনার জন্য যেই পদ্ধতিটা ব্যবহার করি তাকেই মূলত ব্রেকিং বলা হয়। তো একটা বাইকের ব্রেকিং থাকে দুই দিকে, একটা ফ্রন্ট ব্রেক, একটা রিয়ার ব্রেক। তো দুইটা ব্রেকই আমাদের প্রয়োজন হয়। এর বাইরে আমাদের আরও একটা ব্রেক আছে যেটাকে আমরা ব্রেক হিসেবে ধরি না, সেটা হচ্ছে ইঞ্জিন ব্রেকিং। ইঞ্জিন ব্রেকিংটা মূলত অটোমেটিক্যালি হয়, এটা আপনার আমার ধরতে হয় না, জাস্ট ক্লাচ ছেড়ে দিয়ে অ্যাক্সিলারেটরও ছেড়ে দিলে যে আস্তে আস্তে বাইকের গতি কমতে থাকে, এটাই হচ্ছে মূলত ইঞ্জিন ব্রেকিং। এই সবগুলো ব্রেকিংয়ে আমাদের বাইক থামানোর ক্ষেত্রে কাজে লাগে বা কন্ট্রোলিংয়ের ক্ষেত্রে কাজে লাগে। তো এখন কথা হচ্ছে যে ব্রেকিং করার প্রপার ওয়ে কি। ব্রেকিং করার আসলে প্রপার ওয়ে যেটা হচ্ছে বা ব্রেকিং করার যে ওয়ে, সেটা মূলত আমি যেটা মনে করি যে ব্রেকিংটা ডিপেন্ড করে হচ্ছে আপনার আমার উপর, বা আপনি আমি যে বাইক রাইড করতেছি তার উপরে ডিপেন্ড করে। কারণ ব্রেকিংটা আপনার এবং আপনার ভেহিকেল বা আপনার বাইক যেটা আপনি রাইড করবেন সেটার সাথে আপনার বন্ডিং কেমন, বা সেটাকে আপনি কতটুকু চেনেন বা সেটার ব্রেকিংকে আপনি কতটুকু চেনেন সেটার উপরে ডিপেন্ড করে। কারণ আপনার বাইকের কন্ডিশন আপনি ভালো জানেন, কিভাবে ব্রেক করলে কতটুকু কাজ করে সেটা আপনি আমি ভালো জানি। তো এই জন্য বাইকের ব্রেকিংয়ের যে বিষয়টা সেটা আপনার আমার উপরে ডিপেন্ড করে। সর্বপ্রথমে আমাদের বুঝতে হবে যে আমার বাইকটার কিভাবে ব্রেকিং করলে এটা ভালোভাবে কাজ করতেছে, আমি পেছনের ব্রেকে কমফোর্টেবল ফিল করতেছি নাকি ফ্রন্ট ব্রেকে আমি কমফোর্টেবল ফিল করতেছি, সেটা হচ্ছে আমাদের প্রথমে বুঝতে হবে। তারপরেই আমরা বুঝতে পারবো যে আসলে কিভাবে আমাদের ব্রেকিং করা উচিত। এই হচ্ছে মূলত ব্যাপার। তো তারপরেও একটা বিষয় থেকে যায় যে কিভাবে ব্রেকিং করাটা উচিত বা কিভাবে ব্রেকিং করলে রিস্ক কম থাকে। তো মূলত আমি যেটা বুঝি যে বাইক ব্রেকিংয়ের ক্ষেত্রে আসলে আমরা সবাই যেটা ভুল করি সেটা হচ্ছে ফার্স্টে ব্রেক করার আগে আমরা ক্লাচ চেপে ধরি, বাট এটাতে আরও রিস্ক বেড়ে যায়। কারণ ক্লাচ যখন ছাড়া থাকে তখন হচ্ছে মানে গাড়ির যে গিয়ারের যে গ্রিপ থাকে সেটার একটা টান থাকে গাড়ির সাথে, কিন্তু যখনই আমরা ক্লাচটা চেপে ধরি তখন ওই গিয়ারের গ্রিপটা থেকে এটা রিলিজ হয়ে যায় এবং গাড়ির গতি বেড়ে যায়। তো সেক্ষেত্রে আমাদের যেটা করতে হয় যে ক্লাচ না ধরে ক্লাচ ছেড়ে রেখে অ্যাক্সিলারেটর ছেড়ে দিয়ে প্রথমে ব্রেক চেপে গাড়িটা একটু গতি কমে আসলে তারপর হচ্ছে
ক্লাচ ধরা উচিত। সো এক্ষেত্রে ব্রেকিং করলে যেটা হয় যে ক্লাচ ছেড়ে রাখার ফলে আপনার বাইকের গতিটা আস্তে আস্তে আপনার কন্ট্রোলের মধ্যে চলে আসতে থাকে, এবং এরপরে যখন আপনি ব্রেকটা চেপে ধরবেন তখন হচ্ছে বাইকটা আরও ভালোভাবে কন্ট্রোলিংয়ের মধ্যে চলে আসবে। তো আমার ক্ষেত্রে যেটা হয় যে আমি সাধারণত পেছনের ব্রেকটা বেশি ইউজ করি, কারণ আমি আমার বাইকের ক্ষেত্রে পেছনের ব্রেকটাতে বেশি কমফোর্টেবল ফিল করি। যদিও টিভিএসের বাইক নিয়ে বাইকের ব্রেকিং নিয়ে কিছু কমপ্লেইন্স আছে, বাট তারপরেও একটা বাইক কন্ট্রোল করতে গেলে আপনাকে প্রথমে বুঝতে হবে যে আপনার বাইকের কমফোর্টেবল জোন কোনটা, আপনি কোন ধরনের মানে কিভাবে ব্রেকিং করে কমফোর্টেবল ফিল করতেছেন, ওই ওয়েতে আপনার বাইকটাকে ব্রেক করলে আপনি ভালোভাবে বাইকটা কন্ট্রোল করতে পারবেন। তো এই ছিল মূলত বাইকের ব্রেকিং নিয়ে কথা বলার ব্যাপার। খুব ছোট্ট একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করলাম, জানি না কার কতটুকু বা কে কতটুকু বুঝতে পারতেছেন, বাট আমি চেষ্টা করলাম আমার দিক থেকে বা আমি কিভাবে বাইকের ব্রেকিংটা ইউজ করি সেই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আশা করতেছি হয়তো বা কারো এটা কাজে লাগবে। তো বিশেষ আর কি বলবো, আসলে বলার মতো তেমন কিছু নাই। ভিডিওটা তাহলে আর বড় না করি, এখানে শেষ করে দেই। আশা করতেছি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুল করবেন না, আর চ্যানেলে নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করে দিবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।